এআই কে দিয়ে এ ধরনের কাজ করাতে গেলে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি ইনস্ট্রাকশন অল্প অল্প করে দিবেন। যেমন ধরেন এই যে এটা, তাকে আপনি বলছেন যে এরোপ্লেনে একটা থাকবে, তাই না? এবং সেটা দেয় নাই। তো সে যদি লোগোটা না দিয়ে থাকে, ধরেন আপনি দেখবেন যে আদার্স সব ঠিক আছে কিনা, ঠিক থাকলে বলবেন ওকে ঠিক আছে, এইবার তুমি এরোপ্লেনের এইখানে একটা লোগো বসাও। মানে ওই আগেরটাকে রিফাইন করে আবার করতে বলবেন না, বলবেন যে যদি আপনার আউটপুটটা ঠিক আছে, তখন এই আউটপুটে কারেকশন করাবেন, বলবেন যে এইখানে লোগো দাও, এই মেয়েটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে, বা এই বাচ্চা এই লোগোগুলোকে বাদ দিয়ে দাও, মানে কারেকশন করা করে দেন ঠিক করাবেন। এবং বলবেন আমি ঠিক তাই যে এই করতে চেঞ্জেস গেছিলাম বাট চেঞ্জেস করার সময় অন্য কোনো যাতে চেঞ্জেস না হয়, শুধুমাত্র ওই স্পেসিফিক জায়গাটা যাতে চেঞ্জেস হয়, এই জিনিসটা বুঝতে আমি বলবো। পারছি। টেক্সট বললে মিনিমাল ক্লিন, আচ্ছা এখানে না ওরা টেক্সট লিখতে গেলে নষ্ট করে ফেলে, কোম্পানির নেম গ্লোব, আর বাংলা তো লিখতে পারবে না, ইন আরো নষ্ট করবে, ইনফো লো ডিভিশন পিস, ওকে, কম্পোজিশন, ওকে। আচ্ছা আমরা যে ডালি বা স্টেবল ডিফিউশন ইউজ করি, ঠিক আছে, তো এখানে একটা ভালো রেজাল্ট আসতে পারে। তো আমি এখানে জাস্ট কি করব, তাকে ইনস্ট্রাকশন দিব, অ্যাড ডিসেবলস ফর GPT-5। আচ্ছা অ্যাড ফাইল লাগবে না আমার। আচ্ছা, ক্রিয়েট আ ইমেজ উইথ দিস প্রম্পট। জাস্ট আমরা দেখি যে আপনার এই প্রম্পটটা আমি যদি একটু ডিফাইন করলাম, তাকে দিয়ে প্রম্পট লিখাইলাম আপনার নিজ নিজ যেটা আছে, এবং যদি আমরা এটাকে সেন্ড করি দেখি কি আসে। আচ্ছা, আম, আপনার এখানে তো আমি করতে পারবো না, এটা একটা ভেজাল। তো আমরা চলে যাই ক্রিয়েট ইমেজ উইথ দিস প্রম্পট, আমরা আমাদেরটাই চলে যাই। এক্ষেত্রে পেইড অবশ্যই আপনার লাগবে। শুধু চ্যাট জিপিটি আছে এমন না, আসলে ডিজাইন করার জন্য আমরা ইউজ করি হচ্ছে আম, কি বলে আইডিওগ্রাম, রিক্রাফট, ডিজাইনের জন্য আমরা এগুলো ইউজ করি। হোয়াট অ্যাবাউট ক্যাপকাট? ক্যাপকাটই কি এটা করা যায়? না ক্যাপকাট না, ওটার ক্ষেত্রে আপনি ইউজ করতে হবে আপনাকে ক্যানভা। কিন্তু আগে তো আমার ইয়া লাগবে, ইমেজ লাগবে। মানে হুম। এআই দিয়ে যদি আমরা ফুল ওভার ডিজাইন করে এআই দিয়ে ডিজাইন করাতে চাই, তাহলে আমরা ক্যানভা, তারপরে হচ্ছে আইডিওগ্রাম, আর হচ্ছে চলে যাই ইসের কাছে, রিক্রাফটের কাছে। ঠিক আছে, তো আচ্ছা, এই রিক্রাফট যে দরকার নেই, আপনি জাস্ট আইডিওগ্রাম আইডিওগ্রাম দিয়ে আপনি এরকম পোস্টার ডিজাইন করাতে পারবেন। আচ্ছা এটা দেখেন তো, এটা কি কতটুকু কি আসলো। দেন এখানে আমরা স্পেসিফিক চেঞ্জেস গুলো বলতে পারি যে আমাকে কি কি চেঞ্জেস দিতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, আপনারটা যেটা ছিল ওখানে একটা জিনিস যদি আমরা আহ, খেয়াল করি, আপনার যে ফটোর কোয়ালিটি, ঠিক আছে, হুম, ফটোর কোয়ালিটি খেয়াল করবেন, ফটোর কোয়ালিটি কেমন ছিল। এই যে ফেস, হুম, ফেসের কোয়ালিটি খেয়াল রাখতে হবে। এই ফেসগুলা দেখবেন এখানে কালার থেকে শুরু করে কেমন ইয়েলো ইয়েলো থাকবে। তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন হাতের গঠনটা দেখেন, কেন? ওভারঅল যদি দেখেন এইগুলোতে একটা পার্থক্য আসবে। কেন আসবে? সবগুলো এরকম ইয়েলো থাকবে, ইয়েলোইশ। আচ্ছা, এখন এটা ইয়েলোইশ আছে। এবার যদি আমরা এটাতে আসি, আমার এটাতে কি করছে, এখানেও দেখেন ইয়েলোইশ থাকছে না? হুম, আচ্ছা, এখন সে এখানে বিভিন্ন মডেল ইউজ করে। হুম, লাইক ধরেন আম, কোথায় ছিল এটা, এখানে। তো সে এখানে কি কি মডেল ইউজ করে, সে ডালি, তারপরে হচ্ছে স্টেবল স্টেবল ডিফিউশন, এরকম বিভিন্ন মডেল ইউজ করে। তো যখন এই মডেলগুলোর দিকে আমরা যাই, তখন আসলে এই ঝামেলাগুলো হয়। ঠিক আছে, এখন সে যদি ডালি ইউজ করে একরকম আউটপুট আসবে, স্টেবল ডিফিউশন এক্সেল ইউজ করলে আরেক রকম আউটপুট আসবে আমার এই ফেসের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখন ধরুন আমি যদি বলি যে এটা এটা কিন্তু ফটো রিয়েলিস্টিক হয় নাই, হুম, ফটো রিয়েলিস্টিক হয় নাই, তারপরে এদিকে মোটামুটি ঠিকঠাক লিখছে যদিও, এখন হুম, হুম, আসেন হুম, হচ্ছে এটা ঠিকঠাক করাইতে হবে আরো, কথা বলে, যেমন এটা এরোপ্লেনের সাথে বেঁধে বাইধা হুম, রাখছে এটারে, ঠিক আছে, হুম, দেখা যাচ্ছে বেঁধে রাখছে। হুম, আচ্ছা, এই এই মুখ দেখেন, মুখের কি অবস্থা এখানে, তাই না? আচ্ছা, হুম, আর নাম যদি বলি আই নিড রিয়েলিস্টিক ইমেজ, বা আই নিড আই নিড আলট্রা ফটো রিয়েলিস্টিক ইমেজ, নট দিস টাইপ অফ ইমেজ। তখন তার কাছ থেকে আমরা এরকম আরো ইমেজ জেনারেট করাবো।
তো সে তখন বুঝবে হ্যাঁ আমার চাহিদাটা আসলে কি, আমি কি চাচ্ছি। তো সে আরেকবার ট্রাই করে দেখবে লাইক কি কি আমার আসে না আসে, ঠিক আছে। তো এটা জাস্ট ট্রাই করে দেখবো। এখন ডিপেন্ড করতেছে বাকিটা আমার প্রম্পটের উপরে, আমি প্রম্পট যেভাবে দিব ওইভাবে আসবে। আমি যদি কোনো একটা ইমেজ আপলোড করে বলি এই ইমেজটা দিয়ে কাজ করতে, সে ওই ইমেজটা দিয়ে কাজ করবে। বিষয়টা হচ্ছে এরকম আসে। এখন দেখি এখানে কি করছে।